নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে, নিশ্চয়ই অডিয়েন্সের ভালো লাগছে, দর্শকের না ভালো লাগছে আমরা ফিরে আসতে পারতাম না। আমার মনে হয় অডিয়েন্স তাদের দেখতে চায় বারবার, সেই জন্যই তারা ফিরে আসতে পারবে। দিদি লাস্ট কোয়েশ্চেন, মহিলা বস আর প্লাস পয়েন্ট মাইনাস ছেলে আর মেয়ের মধ্যে যা পার্থক্য থাকবে সেটাই আমার বস অ্যাকচুয়ালি তার আমাদের সবার জন্য, যারা যারা আমার বসের মেম্বার তাদের সবার জন্যই ডাবল সেলিব্রেশনের দিন। কারণ আজকে আমাদের বস মানে নন্দিতা দির জন্মদিন, এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করলো। এর আগে আমরা কেউ কাটটা দেখিনি, প্রথম এখানেই দেখলাম। টিজার মানে তো একটু আগে যেটা শিবুদা বলছিলেন টিজ করা, আমি নিজের ছবিতে আছি বলে বলছি না, রাখি গুলজারকে আমরা 22 বছর পর পর্দায় পাচ্ছি, আর তাকে যখন এই টিজারটা দেখছি তখন না কোথাও একটা গিয়ে লোভ হচ্ছে আরেকটু দেখি। যখন ছোটবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি, কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করব। সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতা দি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তুমি যেটা একটু আগে বললে, নন্দিতা দি সত্যি বস কম ফ্যামিলি মেম্বার বেশি। তিনি একটা দিকে কাজ নিয়ে যতটা সিরিয়াস স্ট্রিক্ট, আবার ততই উনি তার মানুষদের, তাদের সাথে যারা ওনার সংস্পর্শে যারা রয়েছেন তাদের সবাইকেই সেভাবে ভালোবাসার সাথে স্নেহের সাথে আগলে রাখেন। তাই ডাবল সেলিব্রেশন, খুব ভালো লাগছে। শ্রাবন্তীদি 22 বছর বাদে রাখি দিয়ে আবার আসা, একসাথে কাজ করা কেমন লাগলো, অভিজ্ঞতাটা আমি আগে শুনলাম। সব থেকে আগে বলবো আমার সৌভাগ্য, আর অবশ্যই মানে শিবুদা নন্দিতা দিকে আমি ধন্যবাদ জানাই যে আমার বসে আমাকে একজন মেম্বার করেছে, আমাকে কনসিডার করেছে অ্যাজ ছবি। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এই ছবিটায় আমার, সেটা এখন বলতে চাই না। টিজারে একটু গ্লিম্পস ছিল, বাট আমার মনে হয় ট্রেলার আর সিনেমা দেখলে, আমার ছবিটা দেখলে আরো বেশি মানুষ বুঝতে পারবো। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল উইন্ডোজের সাথে কাজ করার। আমার অনেক কলিগরা বলেছে যে, শুনেছিলাম যে উইন্ডোজে কাজ করলে মনে হবে না যে পুরো কাজ করছি, প্রপার শুটিং, কোনো একটা আলাদা অচেনা জায়গায় কাজ করছি। ইট ওয়াজ লাইক মাই ফ্যামিলি। মানে আমি যখনই শুটিং করছিলাম মনে হচ্ছে আমার বাড়ির লোকজনের সাথেই কাজ করছি। দিদি এত ভালো, নন্দিতা দি, মানে ওনার যা এনার্জি সেটা সত্যি দেখার মতো। আর মানে নিজে সবার বস সেটা কোনো সময় ভাবতে দেয়নি, একদম মানে নিজের মেয়ের মতো আমাকে ট্রিট করেছে। তো এরকম মানে কি বলবো, এরকম একটা ঘরে, মানে এরকম একটা বাড়িতে আমি আবার কাজ করতে চাই। এরকম একটা ভালো বাড়ি পেয়েছি আমি, যে ইভেন আমাদের পুরো টিম যারা কাজ করেছে তারা সবাই মানে খুব হ্যাপি। আর আলটিমেটলি 9th মে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। তো ভগবানের আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শিবুদা খুব মজা করে শুটিং করে, তোমার যদি একটা মজার মানে অভিজ্ঞতা যদি জানাও। মজার মানে আমার খুব মজা লেগেছিল, আমি যখন মেরিন ড্রাইভে একটা আমাদের শুটিং ছিল মুম্বাইতে, সেখানে বেশ ইন্টারেস্টিং, মানে যখন মানে সানডাউন হচ্ছিল তখন একটা খুব সুন্দর সিন আমরা শুট করেছি। অসাধারণ, ওটা মজার থেকেও ভীষণ ভালো লাগার ব্যাপার ছিল। ওরকম একটা আর ঠিক শীতকাল, মানে ফেব্রুয়ারি সময় শুটিং করেছিল। ওই সময়টা আমার খুব মেমোরেবল ছিল, মানে আমি ওটা বলতে পারছি না। ইভেন একটা শর্ট ছিল যেটা জাস্ট মানে লাইটটা চলে যায়, আলোটা চলে যাচ্ছে, আমি জাস্ট মানে ওই সমুদ্র থেকে দেখে মানে আমি জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এটা আলাদা ফিলিং। বসের বার্থডেতে আজকে আমার বসের টিজার লঞ্চ, আগে এটা নিয়ে একটু জানি। হ্যাঁ, এটা তো একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি খুবই সাধারণ, আমি কখনো ভাবিনি যে নন্দিতাদির বার্থডেতে একটা উইশ বাইট দিতে পারবো, বা আমার বাইটটা যে ওনার কাজ অব্দি পৌঁছাবে, এটা আমি কখনো ভাবিনি। তো ভগবানের কাছে দেখবো বেশি কিছু না চাইতেই যখন সেগুলো দেয় না, সেটা মনে হয় যেন আমি ব্লেসড। তো এটাও তাই আর কি। আর জীবনের প্রথম বড় পর্দায় কাজ, এই দুজন মানুষের হাত ধরে যারা আমাকে মেগা থেকে তুলে এনেছে, আমাকে ডিসকভার করার একটা সুযোগ দিয়েছেন যে আমিও পারি চেষ্টা করলে। আমি তো অলওয়েজ গ্রেটফুল টু শিবুদা আর নন্দিতা দি। আর রাখিজির কথা যদি আসি এবার, যে প্রথম কাজ
উইন্ডোজের আন্ডারে, এবং রাখিদি মেন, মানে যাকে নিয়ে আমরা, যার সান্নিধ্যে, যার সংস্পর্শে আমরা কাজ করতে পেরেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা একটা আলাদাই পাওনা। আর অভিজ্ঞতা খুব ভালো, অভিজ্ঞতা মারাত্মক ভালো। এবার সেই অভিজ্ঞতাগুলোকে একসাথে কাজে লাগিয়ে যদি বড় কাজ করতে পারি ইন ফিউচার, তাহলে বুঝবো যে তার থেকে এইটুকু হলেও শিখতে পেরেছি। এখন তো বুঝতে পারবো না, সো ওয়েটিং ফর দ্যাট টাইম। আজকে নন্দিতাদির জন্মদিন এবং তুমি প্রথমবার নন্দিতাদি শিবুদার টিজারের সাথে কাজ করেছে, তার মধ্যেই টিজারটা সামনে এসেছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। প্রথম কথা মানে আমার ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা আইডিয়া যে আজকে রঞ্জিতা ম্যামের বার্থডে আর এই দিনেই আমার বসের টিজার রিলিজের প্ল্যানটা, আমার সেটাই ভীষণ আইডিয়াটা খুব মানে চমৎকার লেগেছে। এবং মানে আমি তো ভীষণভাবেই অপেক্ষা করছিলাম যে কবে আমাদের টিজারটা আসবে, মানে একটু ঝলক যদি, মানে শুধু একটা গান রিলিজ করেছে, এবার একটা গান দেখে না মন ভরছিল না, কারণ আমরা অলমোস্ট ধরো 1 বছরের বেশি হয়ে গেছে শুরু করেছি। তো ফাইনালি এবার মানে ওই জিনিসটা ধরে রাখতে পারছি না, এবার দেখতে চাই। তো আমার মনে হয় আমার মতো প্রত্যেকেই, আমাদের দর্শকরাও মানে গানটাকে ভীষণই ভালোবাসা জানিয়েছে। টিজারটা দেখার পরে যেটা আমার হলো, আমার ট্রেলারটা দেখতে ইচ্ছে করলো। আমার মনে হয় ট্রেলারটা দেখার পরে আমার মনে হবে সিনেমাটা দেখতে চাই। তো এক্স্যাক্টলি আমার যেরকম ফিল হচ্ছে, আমি আশা করবো দর্শকদের যেন সেরকমই ফিল হয়। এবং আমি আশা করবো না, আমি জানি, মানে কারণ উইন্ডোজ আমাদের সবসময় বেস্ট উপহার দিয়ে এসছে, এবং আমার বসের ক্ষেত্রেও আমি বলবো সেটাই হবে। মানে নতুন কিছু দেখবে সবাই, এটুকু আমি বলতেই পারি। তবে আমি খুব খুশি সত্যি, উইন্ডোজের সাথে আমার এটা প্রথম কাজ। আমি আরো অনেক কাজ করতে চাই উইন্ডোজের সাথে, কারণ উইন্ডোজের সাথে কাজ করার একটা মজা আছে যে আমরা কাজ করতে করতে পরিবার হয়ে যাই। কিন্তু আমি খুব কম কাজে এরকম দেখেছি যে প্রথম দিন শুট করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথে আছি, বা ওই কমফর্ট জোনটা, ওই আন্তরিকতাটা। তো ডেফিনেটলি এরা মানে কাজের জায়গায় এরকম কিছু পাওয়া মানে সেটা লোভের জায়গা। তো আমি ডেফিনেটলি চাইবো বারবার তাদের সাথে কাজ করতে। আমার এক খুব পরিচিত একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিল যে এই যে রাকিবি যে সিনেমাতে এসেছেন বা সিনেমাতে যে কাজ করছেন, সেটাই একটা বিরাট বড় ঘটনা। এই সমস্ত প্রবাদ প্রতিম শিল্পী যে আবার সিনেমায় কাজ করছেন এবং তারা যে রাজি হচ্ছেন যে সিনেমা করবার জন্য, সেইটাই কিন্তু খুব একটা বড় বিষয়। আর আমাদের কাছেও খুব সেটা গর্বের। আমার বস সিনেমাটার অনেক অনেক দিক আছে, তো সেই সিনেমার দিকগুলো আমার পরে আলোচনা করব। কিন্তু বলার বিষয় যে আমার বস সিনেমাতে আমরা অনেকের সাথে আমরা নতুনভাবে কাজ করেছি। অনেক অনেক নতুন শিল্পী আমার বস সিনেমাতে কাজ করেছেন, যাদের সঙ্গে উইন্ডোজ প্রোডাকশন কখনো কোনোদিন কাজ